এই গোলামি করাটা আমাদের অন্যভাবে শেখাইতে চাচ্ছে। আমাদের দেশে আজকে টুপিদাড়ি নিয়ে যারা রাজনীতিতে আসছে তারা বিভিন্নভাবে আমাদেরকে দৃষ্টিভঙ্গি চেঞ্জ করার জন্য চেষ্টা করে যাচ্ছে। আমাদেরকে সজাগ দৃষ্টি রাখতে হবে। 1971-এর মহান স্বাধীনতার মুক্তিযুদ্ধের সময় যারা এই দেশ বিরোধের মূল কারিগর ছিল, দেশের স্বাধীনতা সার্বভৌমত্বের পক্ষে যারা অবস্থান নেয় নাই, তারা আজকে দেশের ক্ষমতা ভারে যাওয়ার জন্য আমাদেরকে বিভিন্নভাবে কোরআন হাদিসের দলিল দিয়ে তারা কথা বলে। আমি যেহেতু মাদ্রাসার স্টুডেন্ট, আমার কিন্তু একটু রেফারেন্স দেওয়ার মতো কিছুটা হলেও শিক্ষা দীক্ষা আছে, খুব বেশি না। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারিমে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া বা'দুহুম আউলিয়াউ বা'দ। এর সরল অর্থ হলো, হে ঈমানদারগণ, তোমরা ইহুদি নাসারাদেরকে নিজের অভিভাবক রূপে গ্রহণ করো না, কেননা তারা একে অপরের অভিভাবক। আল কোরআন। আমার ভাইরা, এই কথার অর্থ হলো, আজকে যারা টুপি দাড়ি নিয়ে রাজনীতি করছে এবং যারা ধর্মকে নিয়ে রাজনীতি করছে, এদেশে তারা ক্ষমতায় যাওয়ার যে স্বপ্ন দেখছে, আপামর বাংলাদেশের জনগণকে, আবাল বৃদ্ধ বনিতাকে যেভাবে তারা স্বপ্ন দেখাচ্ছে, এই স্বপ্নগুলোর মধ্যে যে ভুলটা আছে আমি আপনাদের ধরিয়ে দিতে চাই। একটু খেয়াল করেন। আল্লাহ নিজে বলেছেন, আমার জমিনে তোমরা ইহুদি খ্রিস্টান বিধর্মীদের সাথে তোমরা কখনো আতাত করবে না, তাদের নেতৃত্ব মানবে না, তাদের সাথে বন্ধুত্ব করবে না। আমার ভাইরা, আমরা বিশ্বাস করি গণতন্ত্রে। আমরা গণতন্ত্র প্রতিষ্ঠার কাজ করছি জন্য আমরা এটা বলছি যে ঠিক আছে, আমরা নয় কোরআনের একটা আয়াতকে অস্বীকার করলাম, কিন্তু যারা কোরআনকে মেনে নিয়ে ধর্ম রাজনীতি করছে এদেশে, ধর্ম রাজনীতিকে তারা হাতিয়ার করে টুপি দাড়ি মাথায় দিয়ে তারা ধর্মের নামে যে রাজনীতি করছে, তারা কি আল্লাহর এই আইনটা কি বাস্তবায়ন চাচ্ছে? বলেন একটু, সবাই বলেন চাচ্ছে? আল্লাহর রাসূলের ভাষা অনুযায়ী, কোরআনের ভাষা অনুযায়ী একটি আয়াতকে অস্বীকার করা তার ইমানের দুর্বলতার বহিঃপ্রকাশ। যাদের ইমানের দুর্বলতার বহিঃপ্রকাশ পেয়েছে আমাদের সামনে, তারা স্পষ্ট এই আয়াতের লঙ্ঘন করেছে। আজকে তারা এখানে যাকে কৃষ্ণনন্দী নামে একজনকে এমপি ইলেকশন করার জন্য তারা মনোনয়ন দিয়েছে, দেয় নাই ভাইরা? আপনারা সবাই বলেন দেন নাই? হিন্দু ভোটগুলো তাদের নেওয়ার জন্য, 5% ভোট নেওয়ার জন্য তারা এমন ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে, হিন্দু শাখা খুলেছে, খোলেন নাই? শুধু তাই নয়, তারা কিছুদিন আগে বলেছে আমরা ক্ষমতায় গেলে শরিয়া আইন বাস্তবায়ন করব না। শরিয়া আইন যদি